এটা তো হলো শুধু যারা কালাম মুখস্থ করেছে এখনো বোঝে না, যারা বোঝে অনুবাদ বোঝে, ব্যাখ্যা বোঝে, বিশ্লেষণ বোঝে, তাফসীর বোঝে, তাদেরকে এক কথায় আলেম বলা হয়। এরা কত মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে তার কোনো সীমা সংখ্যা দেয়া হয় না। এরা অসংখ্য মানুষকে সুপারিশ করে জান্নাতি বানায়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেম সমাজ নবীদের উত্তরসূরি, প্রতিনিধি। যার প্রতিনিধি সে যা করতে পারে, প্রতিনিধিও তা করতে পারে। আপনাদের অনেকের জানা আছে, আমাদের চিটাগাং ইউনিভার্সিটি তা হওয়ার সিদ্ধান্ত ছিল কবি। চিটাগাং গেল কিভাবে? তখন এই দেশের প্রেসিডেন্ট ছিলেন ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। মাত্র 2 দিনের জন্য তিনি বিদেশ সফরে যান। এই 2 দিনের জন্য প্রতিনিধি বানাইয়া যান ফজলুল কাদের চৌধুরী সাহেবকে, আমাদের চিটাগাং। ওনাকে চিটাগাঙ্গের মানুষেরা বলতো কথা শুধু। এই 2 দিনে উনি কুমিল্লার ভার্সিটি কেটে নিয়ে চিটাগাং কাজ শুরু করে দেন। সরকারি নিয়ম আছে, নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা কোথাও ব্যয় হয়ে গেলে কাজ এখান থেকে আর সরানো হয় না। উনি 2 দিনে এর থেকে বেশি টাকা চিটাগাং ব্যয় করে দিলেন। অতএব আইয়ুব খান এসে আর এই ভার্সিটি এখান থেকে সরান। এই পাওয়ার উনি কোথায় পেলেন? তিনি প্রেসিডেন্টের প্রতিনিধি। প্রেসিডেন্ট যা করতে পারে তিনিও তা করতে পারেন। আলেম সমাজ নবীদের প্রতিনিধি। নবীরা কত মানুষকে সুপারিশ করে জান্নাতি বানাবে কোনো সীমা আছে? নেই। আলেমদের কোনো সীমা নেই। অসংখ্য মানুষকে এরা জান্নাতি বানাতে পারবে সুপারিশ করে। যদি একবার এই কালাম অন্তরে ঢুকানো যায় এবং কালাম অনুযায়ী জীবন গড়ে তোলা যায়, আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেও বাদশাহী দান করেন, আখিরাতেও বাদশাহী দান করেন। শর্ত হলো কালাম অন্তরে থাকবে, কালাম অনুযায়ী জীবন গড়ে তুলবে। আমার শেখ ওমর শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনছি, আমাদের মাযহাবের ইমাম, ইমামদের ইমাম, দুনিয়াবাসীর ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমাম আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার সরাসরি ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। খোরাসানের বাসিন্দা বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে। তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত এসে গেছে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদে প্রবেশ করবে। তখন ক্ষমতা ছিল খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ মরহুম। আব্বাসী খোলাফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলাকে নিয়ে চলছে। খলিফা হারুনুর রশিদ প্রাসাদের ভিতরে। রাজপ্রাসাদের কাছে গেলে হযরতের হাসি এসে যায়। হাসি আসলে হাসি ডাকার জন্য আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। কথায় কথায় সুন্নাতের উপর আমল করলে যে শুধু দুনিয়াতে উপকৃত হওয়া যায় তা নয়, আখিরাতে হওয়া যায়। আবার শুধু আখিরাতে যা হওয়া যায় তা নয়, দুনিয়াতে হওয়া যায়। আমার মেজো ভাই বড় ডাক্তার, প্রফেসর, উনি একদিন শুনাইলেন ইউরোপের এক খ্রিস্টান ডাক্তারের ইসলাম গ্রহণের ঘটনা। ডাক্তার মুসলমানদের হাসি নিয়ে গবেষণা করছিলেন, হাসি দিলে এরা আলহামদুলিল্লাহ কেন করে। কোন সুসংবাদ তাদের কানে পড়লে মুসলমানেরা পড়ে আলহামদুলিল্লাহ। হাসির মধ্যে কিসের সুসংবাদ? গবেষণা করতে করতে মূল তথ্য উদ্ঘাটন করে ফেলি। সাধারণত আমরা হাসি দিতে গেলে একসাথে 2টি হাসি দিই।
বেরিয়ে যায়।